আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি ভিডিও করে থাকি। এই ভিডিওগুলো সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞানসম্মত ভিডিও। তো আজকেও চিকিৎসা বিজ্ঞানসম্মত হ্যাঁ কোনো একটা ভিডিও তৈরি করব। তো দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন, মহান রব্বুল আলামিন আমাকেও কুশলে রেখেছেন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে একটা অনুরোধ, অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওটা দেখলে নিজেও কিছু জানতে পারবেন, অন্যকেও কিছু জানানোর সুযোগ থাকবে। আর ভিডিওটা যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে, ভিডিওটা সাবস্ক্রাইব করে একটু বেল বাটনে একটু ক্লিক করে আমার পাশে থাকবেন। জি দর্শক শ্রোতা, আজকের 16ই জুন 2024, আজকে পশ্চিমে কতগুলো দেশ, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, এই সমস্ত দেশগুলোতে আজকের ঈদুল আজহা পালিত হচ্ছে। তারই প্রেক্ষাপটে আগামীকালকের সোমবার, সোমবার 17 তারিখ, 17ই জুন, বাংলাদেশে ঈদুল আজহা। তো এই ঈদুল আজহায় ধর্মপ্রাণ মুসলমানরা তারা অনেক পশুকে কুরবানি দিয়ে থাকে। তার ভিতরে অন্যতম হলো গরু। গরু ছাড়াও আরও অনেকগুলো পশু কুরবানি দিয়ে থাকেন, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ। তবে গরুর পরিমাণটাই বেশি। আর যতগুলো প্রাণীর আমি নাম বললাম, উট, দুম্বা, ভেড়া, মহিষ, এগুলো সবই লাল মাংসযুক্ত। এগুলা থেকে যে মাংস আসে এটা শ্বেত মাংস না, লাল মাংস। এই লাল মাংস শরীরের জন্য অপরিহার্য, আবার এই লাল মাংস শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো কারা এই লাল মাংস খেতে পারবে, কারা এই লাল মাংস খেতে পারবে না, এ ব্যাপারে আমি একটু সংক্ষিপ্ত একটু ধারণা দেব। তো অনেকেই আছেন বলে যে এটা তো কুরবানির মাংস, এটা খেলে ক্ষতি হবে না। এটা যদি বলে ওই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস রুগীতে যদি বলে যে এটা ক্ষতি হবে না, আমি বড় একটা বাটির 1 বাটি খেয়ে ফেললাম, তাহলে অবশ্যই তার ক্ষতি হবে, তার কোনো দিক থেকে উপকারও হবে না। পাইলসের রুগী, সে যদি বলে যে না এটা কুরবানির মাংস, আমি একটু পরিমাণে একটু বেশিই খাই, এবং এটা তো আমাদের পরিচিত, আমাদের নিজস্ব ভেড়া বা উট, বা আমাদের নিজস্ব ছাগল ছাগি, হ্যাঁ, তো একটু খেয়ে নেই, বা নিজস্ব ষাঁড় গরু, বিশাল গরু, তো খেয়ে নেই। না, এভাবে খাওয়া যাবে না। আপনি হাইপার টেনশনের রুগী, আপনিও খেতে পারবেন না। আপনি হাইপার লিপিডিমিয়া রুগী, আপনার ট্রাইগ্লিসারিডটা বেশি, হ্যাঁ, আপনার কোলেস্টেরলটা বেশি, আপনি এটা খেতে পারবেন না। হ্যাঁ, একেবারে যে খেতে পারবেন না তা না, হ্যাঁ, কিছু খেতে পারবেন, তবে অবশ্যই আপনার ডাক্তারের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তারপর আসে এই রেড মিটটা আপনি ভক্ষণ করবেন, নতুবা আপনি এই রেড মিটের কাছেও যাবেন না। হ্যাঁ, এই রেড মিটই কিন্তু আপনার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। বিশেষ করে যাদের হাই প্রেশার আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে। আর এই রেড মিট, গরুর মাংস, মহিষের মাংস, এর ভিতরে প্রচুর সোডিয়াম আছে। এত বেশি সোডিয়াম তাৎক্ষণিকভাবে আপনার প্রেশারটা আরও বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিয়ে আপনি স্ট্রোকের মতন একটা বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। স্ট্রোক আপনার হয়েই যেতে পারে। হ্যাঁ, আর স্ট্রোক হয়ে গেলে তো বুঝতেই আছেন, স্ট্রোক সম্পর্কে তো পূর্বে আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি। তো সুতরাং এই লাল মাংস কারা খেতে পারবে, আমি প্রথমে আসছি যাদের এনিমিয়া, অন্য কোনো নাই। এখানে কিন্তু লাল মাংসে কিন্তু
প্রচুর পরিমাণে ভালো আয়রন আছে, ভালো মানের আয়রন আছে, যার পরিপ্রেক্ষিতে সে খেতে পারবে। তারপর অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওপ্রোসিস, এই সমস্ত রোগ যাদের আছে এবং তাদের কোলেস্টেরল নাই, তাদের ডায়াবেটিস নাই, তাদের হাইপারটেনশন নাই, উচ্চ রক্তচাপ নাই, তারা গরুর মাংসটা খেতে পারবে। তবে সপ্তাহে 3 দিনের বেশি কিন্তু না খাওয়ার আমরা পরামর্শ দিই। তবে ঈদ উল আজহা উপলক্ষে তাও পুরো মানে 2-3 টুকরা করে, এর বেশি কিন্তু আমরা খেতে বলি না। এতেই কিন্তু প্রোটিনের যে চাহিদা এটা কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। হ্যাঁ, আর যতটুকু প্রোটিনের চাহিদা এটা যদি সবই আপনি গরুর মাংস দিয়ে পূরণ করেন, তাহলে আপনি ওই মাছ, ডাল, অন্যান্য যে সবজি আছে এর ভিতরেও তো প্রোটিন আছে। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আপনাকে প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে। হ্যাঁ, আমাদের যা জানতে হবে যে 230 গ্রাম প্রোটিন 24 ঘন্টার জন্য কিন্তু আমাদের দরকার। এখন এই 230 গ্রাম প্রোটিন আমি কিন্তু দিয়া শুধু গরুর মাংস দিয়েই কিন্তু পূরণ করতে পারি না। 100 গ্রাম গরুর মাংসে কিন্তু 25 গ্রাম কিন্তু প্রোটিন থাকে, অনেক প্রোটিন থাকে। এই প্রোটিন দিয়েই যদি আমি যে না ওই আমি করবো, গরুর মাংস দিয়ে প্রোটিনের চাহিদাটা পূরণ করব, এটা আদৌ কিন্তু ঠিক হবে না। এটা আপনার একটা বড় ধরনের একটা বোকামির লক্ষণ। তো গরুর মাংসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B2, B3, B6, হ্যাঁ, B12, এগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে, আয়রন, সেলেনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, হ্যাঁ, লুটিন, এগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু যাদের শরীর দুর্বল, যাদের শরীরের উচ্চতা অনুসারে ওজনটা কম, তাদেরকে কিন্তু বলি যে আপনি এই রেড মিটটা আপনি খেতে পারেন। খাসির মাংস, গরুর মাংস, দুম্বার মাংস, উটের মাংস, এগুলো আপনি খেতে পারেন। এগুলো খাইলে আপনার জন্য কিন্তু মঙ্গল, আপনার জন্য কিন্তু ভালো, আপনার জন্য কিন্তু উপকার। আপনি খেয়ে যান, কোনো রকম কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কিন্তু কারা কারা এই রেড মিটটা খেতে পারবে না? হ্যাঁ, রেড মিটের আওতায় যে সমস্ত পশু, এগুলোর নাম আমি কিন্তু একাধিকবার বলছি, আরও একবার বলি। দুম্বা, মহিষ, উট, ভেড়া, ছাগল, ছাগি, হ্যাঁ, এগুলো সবই কিন্তু রেড মিটের আওতাভুক্ত। এগুলো যারা যারা খেতে পারবেন না তাদের কিন্তু বলছি, যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তারা এগুলো খেতে পারবেন না। খেতে পারবেন না বলতে একেবারেই খেতে পারবেন না আমি তা বলছি না, স্বল্প পরিমাণে খেতে হবে। এই স্বল্প পরিমাণে কতটুকু, এটা আপনার ডক্টর যিনি আপনাকে চিকিৎসা দিচ্ছে, হ্যাঁ, তার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। আপনি রেনাল ডায়ালাইসিস, কিডনি ডায়ালাইসিস আপনার চলতে আছে, এমতো অবস্থায় আপনি গরুর মাংস খাওয়ার কথা কল্পনাও করতে পারেন না। তো যদি আপনি খান, তাহলে আপনার নিকটস্থ ডাক্তার বা আপনার যে ডাক্তার আপনাকে দেখে তার সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আপনি এই রেড মিটটা আপনি খেতে পারেন। তারপর আসে যারা ওই হাইপার লিপিডিমিয়ায় আর কি ভুগছেন, কোলেস্টেরল পরিমাণে বেশি, আপনি অ্যাটোরভাস্টাটিন খাচ্ছেন, হ্যাঁ, সিমভাস্টাটিন খাচ্ছেন, হ্যাঁ, আরও রসুভাস্টাটিন খাচ্ছেন, হ্যাঁ, এগুলো আপনি নিয়মিত কিন্তু খাচ্ছেন। এগুলা 20-40 mg, এগুলো আপনি কিন্তু ডক্টরের নির্দেশিকা অনুযায়ী খেয়ে যাচ্ছেন। সুতরাং আপনাকে এরপরে যদি ওই রেড মিট আপনাকে নিতে হয়, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে। আর রেড মিটে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে, প্রচুর স্যাচুরেটেড ফ্যাট, ক্ষতিকারক ফ্যাট। হ্যাঁ, এই ক্ষতিকারক ফ্যাট এটা কিন্তু সম্পূর্ণরূপে, এটা ওই বয়েল করলেও কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু শোধন করা যায় না। ফ্যাট কিছু অংশ থেকেই যায়, যার পরিপ্রেক্ষিতে আপনাকে এ জাতীয় মাংস খেতে হলে আপনি ওই পেশেন্ট আপনাকে কিন্তু ডক্টরের সাথে যোগাযোগ করে তারপর আসে কিন্তু খেতে হবে। তারপর আসে আপনি ইসের রুগী, আপনি ওই হেমোরাইডাল ডিসঅর্ডারের রুগী, আপনি অশ্বের রুগী, আপনি পাইলসের রুগী, আপনার গেজের রুগী, হ্যাঁ, আপনার মলদারে বিভিন্ন রকমের সমস্যা আছে। সুতরাং এমতো অবস্থায়, হ্যাঁ, রেড মিট, হোয়াইট মিট, সব ধরনের মিটই আপনার জন্য বড় ধরনের একটা ক্ষতিকর।
এতে কনস্টিপেশন বেড়ে যাবে। কনস্টিপেশন বেড়ে গিয়ে কোষ্ঠকাঠিন্যতা বেড়ে গিয়ে আপনার ওই মলদ্বার দিয়ে টাটকা টাটকা রক্ত আসতে পারে। সুতরাং আপনিও যদি একটু খেতে ইচ্ছা করে, হ্যাঁ, কুরবানির একটা মাংস যদি আপনাকে খেতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার আপনাকে যতটুকু নির্ধারণ করে দেয়, হ্যাঁ, অতটুকুই খাবেন। আর বেশি বেশি করে পানি খাবেন, হ্যাঁ, একেবারে বেশিও না, যাতে আপনার দৈনিক 2.5 থেকে 3 লিটার পেশাব হয়, এইটা আপনি খেয়াল রাখবেন। আপনি চা খাচ্ছেন, আপনি শরবত খাচ্ছেন, হ্যাঁ, এতেও কিন্তু আপনি পানি খাচ্ছেন। আপনি পাতলা ডাল খাচ্ছেন, এটাও কিন্তু, এর সাথেও কিন্তু পানির পানি যাচ্ছে। এই জিনিসগুলা আপনাকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ অল।